আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম পলিটেকনিক হাটে। অনেকেই হাটের আপডেট চাচ্ছিলেন যে হাটটা হবে কিনা বা কি অবস্থা, তার কারণে কিন্তু আজকে চলে আসছি পলিটেকনিক হাটে দেখার জন্য হাটের কি অবস্থা আর কি হচ্ছে। এদিকেও গরু চলে আসে, বাট এখন পর্যন্ত কোনো এই সাইডে কোনো আপডেট বাস টাস লাগানো হয় নাই বা বাস দেখতেছি না। প্লাস এটা কিন্তু বড় একটা গেট হয়, কিন্তু এই গেটের কাজও এখনও শুরু হয় নাই। আমি মেইন গেটে যে বাকি সব ইজারা বা বাস আসছে কিনা সব কিছু আপনাদের সাথে কথা বলতেছি। সাথে এবার অন্যান্য হাট নিয়ে, যেহেতু মেরাদি আফতাবনগর বসতেছে না, সো ওইগুলো নিয়ে হালকা পাতলা একটু কথা বলবো যে আপনাদের হয়তো বা কোন দিকে গেলে একটু ভালো হয় আর কি। সাথেই থাকুন। এই যে পলিটেকনিক হাটের, এটা কিন্তু মেইন হাটটা যেটা পলিটেকনিক, সেখানে চলে আসছি। এই যে এই মাঠ ঘিরেই মেইনলি হাটটা বসে, বাট এখন পর্যন্ত মাঠের কোথাও বাস তারা আমি দেখতে পাচ্ছি না, বা হাটের কাজ শুরু হবে এরকম কোনো প্রস্তুতি এখন পর্যন্ত, এই বৃহস্পতিবার মাগরিবের আজান দিছে এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। পুরা মাঠ ফাঁকা, কোনো হাটের কাজ এখনো স্টার্ট হয়নি। তবে খুশির সংবাদ, অনলাইনে যেটা পোস্টার দেখলাম, ব্যানার দেখলাম, এই হাটের ইজারা সম্পন্ন হয়ে গিয়েছে এবং ইজারা নিয়েছে মোহাম্মদ মনিরুজ্জামান মনির। উনি ইজারা নিয়েছে দেখে অনলাইনে একটা পোস্টার আমি দেখতে পারলাম আর কি। আর এই সাইডগুলোতে কিন্তু ফুল গরুতে লোড অবস্থায় থাকে। এখানে প্রধান হাসিলগোল বসে একটু সামনে, ফুল লোড অবস্থায় থাকে। কিন্তু এখন পর্যন্ত হাটে না গেট না হাটের ভিতরে বাস, কোনো কিছুই কিন্তু এই জায়গায় দেখা যাচ্ছে না। সামনে আগাই দেখি কিছু আসে কিনা। এর মাঝখানে আমি আপনাদের সাথে কিছু কথা বলি। দেখেন, আফতাবনগর আর মেয়াদে হাট কিন্তু বসতেছে না এখন। কালকের ভিডিও দেখে অনেকে বলতেছে আমাকে যে ভাই ঠিক আছে, আপনার কথা মানলাম, তো অনেক কষ্ট, আপনি কিভাবে বুঝবেন, আপনার বাসার সামনে তো হাট বসে না, বসলে বুঝতে। আমি বলবো ভাই, আমার বাসার সামনে বসে না, এটা আমার দুর্ভাগ্য। আমার বাসার সামনে যদি বসতো, আমি নিজে যতটুকু সম্ভব চেষ্টা করতাম ব্যাপারীদের আরও সুযোগ সুবিধা দিতে। সুযোগ সুবিধা বলতে তাদের নিরাপত্তা বা প্লাস তাদের থাকা খাওয়া, পানির ব্যবস্থা, গরুর গোসল যেন ঠিকভাবে করতে পারে, তারা যেন ঠিকভাবে ঘুমাইতে পারে, এগুলো ব্যবস্থা করার চেষ্টা করতাম যতটুকু সাধ্যে কোলায়। কারণ হচ্ছে তারা কিন্তু অনেক কষ্ট করে আসে এবং তারা আমাদের মেহমান। আর তারা আসেই 10-15 দিনের জন্য হায়েস্ট, এত দিনও থাকে না, হয়তো বা 1 সপ্তাহ জন্য আসে। তো একটা সপ্তাহ কষ্টের জন্য যদি একটা হাট থেকে ধরলাম 10,000 গরুই বিক্রি হইল, 10,000 গরু বিক্রি হয় আফতাবনগরের মতো ঢাকার মধ্যে সব থেকে বেশি গরু গাবতলী সেল হয়, তারপরেই সম্ভবত আফতাবনগর বা দিয়াবাড়ি, দুটার মধ্যে একটা। জিঞ্জিরাও আছে অনেক বড়, কিন্তু এখন ওই আফতাবনগর না বসাতে আমাদের মতো এরিয়া কিন্তু খুব বেশি ঝামেলায় পড়ে যাবে। অ্যান্ড পলিটেকনিকে কিন্তু প্রচুর মানুষ আসবে, কারণ পলিটেকনিক এইসব এরিয়া মানুষ যারা আফতাবনগর থেকে, কিন্তু তারা সব পলিটেকনিক চলে আসবে। তার জন্য পলিটেকনিকে এবার একটা হিউজ চাপ হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। তারপরে হচ্ছে আমুলিয়া, কারণ মেরাদিয়ার বেশিরভাগ লোক বা আফতাবনগরের লোকগুলো আমুলিয়া যেতে পারে না। দেন সম্ভাব্য হচ্ছে শাহজাহানপুর, কারণ শাহজাহানপুর হাটে আপনারা ভালো করেই জানেন খিলগাঁও এরিয়া যারা আছে তাদের জন্য শাহজাহানপুর কাছে, সুতরাং তারা শাহজাহানপুর যাইতে পারে। ইভেন রামপুরা সাইডেও শাহজাহানপুর যাইতে পারে, আফতাবনগর যেহেতু নাই বা মেরাদিয়া যেহেতু নাই। আর হচ্ছে কমলাপুর হাট। আচ্ছা, কমলাপুর হাটের আপডেট হচ্ছে, কমলাপুর হাটের ইজারা আল্লাহর রহমতে কিছুক্ষণ আগে, আজকেই সম্পন্ন হয়েছে। কিছুক্ষণ আগে ইজারা সম্পন্ন যেহেতু হয়েছে, হাটের কমলাপুর হাটে স্টিল না কোনো কাজ শুরু হয়নি। আজকে জাস্ট ইজারা সম্পন্ন হয়েছে। আশা করা যায় কালকে শুধু একদিনের মধ্যে হাটের কাজ হয়তো শুরু হয়ে যাবে, প্লাস জায়গা দখলও শুরু হয়ে যাবে। কারণ কমলাপুর হাট এবার গুপিবাগ পর্যন্ত যতটুকু শুনলাম সীমানা নিয়ে নিয়েছে, তাহলে তো বিশাল হাট হবে। সো ওইখানেও প্রচুর মানুষ যাবে। অনেকে আফতাবনগর যারা
যেহেতু এমন অনেক পাবলিক কমলাপুর যাবে। সো ওইটা হচ্ছে কমলাপুর হাটের আপডেট। আর হচ্ছে শাহজাহানপুর হাটের কাজ তো চলতেছে, কালকে ভিডিওতে দেখছেন। ইনশাল্লাহ শাহজাহানপুর হাটে আবার যাওয়া হবে কালকে পরশুর মধ্যে, 2 দিনের মধ্যে একদিন কমলাপুর শাহজাহানপুর ইনশাল্লাহ যাওয়া হবে। তখন আপনাদেরকে আবার দেখাইতে পারবো। এইসব জায়গায় কিন্তু বড় বড় সুন্দর গরু থাকে। এই জায়গায় একটা এলাকার পর খুবই কয়েকটি সুন্দর গরু উঠেছিল। এই দিক দিয়ে পুরাটাই হাট থাকে, কিন্তু এখন হাটের কোনো কাজই শুরু হয়নি। এটাই আপনাদেরকে দেখাচ্ছি। আশা করি এবার ঈদে অনেকেই বলে যে ঈদের সময় একটা গরু, এটা বেশি হোক কম হোক সমস্যা নেই, আল্লাহর নামে দিয়ে দেওয়ার জন্য। তো এত হাট নিয়ে কি মানে হাট নিয়ে এত কথা বলার কি আছে? এর থেকে ফার্ম থেকে নিয়ে নিলেই হয়। ভাই দেখেন, আপনার সামর্থ্য আছে, আপনি ফার্ম থেকে নিতেই পারেন। আমি বলতেছি না যে ফার্মে গরুর দাম অনেক বেশি বা অনেক কম, বিষয়টা সেরকম না। সবাই যে ফার্ম থেকে নিয়ে মজা পায় সেটাও না। অনেকেই আছে আমার মতো যারা নাকি ছোটোকাল থেকে বাবার সাথে যে অভ্যস্ত, বা বড় ভাই খালু মামা তাদের সাথে ফ্যামিলি কাজিনদের সাথে যে একসাথে, ফ্রেন্ডদের সাথে একসাথে যে গরু কিনে অভ্যস্ত, তাদের জন্য কিন্তু কখনোই ফার্ম থেকে যে মানে তারা এই মজাটা উপভোগ করতে পারবে না। তো তাদের জন্য অবশ্যই হাট ভালো। আর আরেকটা বিষয় হচ্ছে, হাটে কিন্তু বিভিন্ন টাইপের গরু থাকে, কম বেশি সব টাইপের একটা গরু থাকে। তো এখানে কিছুটা একটু দাম কম থাকে, যেহেতু ঢাকার বাইরের গরু প্রচুর আসে, ফার্মের তুলনায় বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায়। সো সবার বাজেটও যে আপনার অনেক বেশি, যে দাম এক একটা গরুতে অনেক বেশি হলেও সমস্যা নেই তা কিন্তু না। অনেকে আছে, বাংলাদেশ যেহেতু মধ্যবিত্ত একটা দেশ, লাখ টাকার নিচে বাজেট, তো তারা তো চায় একটু এটার মধ্যেই যতটুকু সুন্দর পাওয়া যা সম্ভব ওই রকম গরু কিনতে। তো তাদের জন্য তো হাট হলে অবশ্যই ভালো। আমি বলতেছি জাস্ট হাট হইলে হয়তো বা 5-7 দিনের একটু কষ্ট হয়, কিন্তু তাই বলে এতগুলা মানুষের কষ্ট না দেওয়াই ভালো ছিল। হাট অবশ্যই দেওয়া উচিত ছিল আমার মতে। অবশ্যই আফতাবনগর মেরাদিয়ার হাট দেওয়া উচিত ছিল। আর সবথেকে কষ্টের কথা হচ্ছে, আফতাবনগর মেরাদিয়ার পাশাপাশি হাট দুইটাই বাদ দিয়ে দিছে। এখন এসব এরিয়া আমাদের খুবই বেশি কষ্ট হবে। এখন গাবতলী যদি বলেন গাবতলী যাও বা শাহজাহানপুর যাও, শাহজাহানপুরে কি এত বড় ক্যাপাসিটি আছে যে আফতাবনগরের মতো গরু তারা ক্যাপাবল? আমার তো সেটা মনে হয় না। দেন হচ্ছে কমলাপুরে এত ক্যাপাসিটি নাই, কারণ কমলাপুর সব রাস্তার উপর বসে, মাঠ কই যে আফতাবনগরের মতো ফাঁকা জায়গা কই পাবে এত? তো এইগুলো দেওয়া উচিত ছিল। যাই হোক, অনেক কষ্ট, আর কি বলবো। আপনারা শাহজাহানপুর যাইতে পারেন, ও খিলগাঁও এরিয়া যারা আছে, রামপুরারাও শাহজাহানপুর যেতে পারেন। পলিটেকনিকও কাছে রামপুরা থেকে, একবারই কাছে, পলিটেকনিক আসতে পারেন। মেরাদিয়া আফতাবনগরবাসী তারা আর মতে আমুলিয়াতে যাওয়ার ট্রাই করবে, কারণ আমুলিয়া ওদের থেকে কাছে। আর এদের আসলে যারা রিড করছে রায় হাটের বিরুদ্ধে, এরা হয়তো বা এগুলো থেকেই কিনবে, তো এদের নিয়ে কিছু বলার নেই, তার কারণেই তারা রিড করছে। আর এই তো অনেকে হয়তো বা গাবতলী যাবে, কারণ গাবতলী থেকে সবাই চিন্তা করে গাবতলী থেকে একবারে নিয়ে আসি, দূরে যেহেতু যাবো, তো যাইতে পারেন। দিয়াবড়ি হাটও আছে, 100 ফিট হাট আছে, দানমোহর পৌঁছানো অনেকে 100 ফিট হাটে আসতে পারে। এর আগের বার আমি আসানুল্লাহ, এই যে আসানুল্লাহ পর্যন্ত গরু দেখেছিলাম, একটু পর্যন্ত গরু উঠেছে আমি দেখেছিলাম। তো এখন পর্যন্ত পলিটেকনিক হাটের কোনো আপডেট, এখনও কাজ শুরু হয় নাই। ইনশাল্লাহ শুরু হলে অবশ্যই আপনাদের সাথে আবার দেখাবো, অবশ্যই ইনশাল্লাহ দেখাবো। আমার সাথেই থাকেন, চ্যানেলের সাথে থাকেন। আর আপনার কী টাইপের ভিডিও পছন্দ করেন সেটাও আমাকে বলে। আর আমার কথা যদি কেউ মন খারাপ করেন বা আপনাদের কষ্ট লাগে, আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। আমি একজন হাট প্রেমী পার্সন, তার কারণে আমি এই কথাগুলো বললাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।